স্মার্ট ক্লাসরুমে সকলকেই স্বাগত। আজকে আমি বাংলা ভাষা সাহিত্য পর্বে সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত কবি বিষ্ণুদের সাত ভাই চম্পা কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটির আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। তবে চলো আজকে দেখে নিই আমাদের আজকের আলোচ্য সাত ভাই চম্পা কবিতা। চম্পা, তোমার মায়ার অন্ত নেই। কত না পারুল রাঙ্গানো রাজকুমার, কত সমুদ্র কত নদী হয় পার। বিরাট বাংলাদেশের কত না ছেলে, অবহেলে সয় সকল যন্ত্রণায়। চম্পা কখন জাগবে নয়ন মেলে। চম্পা, তোমার প্রেমেই বাংলাদেশ, কত না সাহন রজনী পোহালো বলো। গৌরী সিংহ মাথা হেট টলমল, নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা। চীনে জ্বলে হয় মঙ্গোলিয়া লেখা। চম্পা, তোমায় চিনেছিল সিংহল। তোমাকে খুঁজেছে জানো কি কৃষকের নৃপে, অশ্বের খুঁড়ে লাঙ্গলের ফলা টেনে। হাতুড়ির ঘায়ে কাস্তের বাঁকাসানে, ভাটিয়ালির গানে কুপিল মনির দ্বীপে। কলিঙ্গের আর কঙ্কনের গুর্জরে, চম্পা তোমার সাত ভাই গান করে। শ্যাম কম্বজে তারা বুঝি টানে দ্বার, নীল কমলের দেশে রেখে আসে হার। বহু চাঁদ বহু শ্রীমন্ত সদাগর, চম্পা তোমারই পারুল মায়ার লোভে। বাহিরকে ঘর আপনকে করে পর। বলি হাসে আসে জবদ্বীপের সার। তোমার বাহু নির্দেশ দেখে ক্ষোভে, কত প্রাণ গেল কত অজানা নিশি ডেকে। অন্ধ আবেগে বৈতরণীতে ডোবে। চম্পা, তোমার অবিনশ্বর প্রাণ, এ কোন হিরণ মায়ায় রেখেছ ডেকে। খুলে দাও মুখ রৌদ্রে জ্বলুক গান। করির পাহাড়ে চম্পা তুমি তো নেই, কাঞ্চনমালা জানে না তোমার খেই। তবুও তোমায় খোঁজে মোরে সারা দেশ, ঘোচাও চম্পা দুস্থ ছদ্মবেশ। এ মাহ বাদরে ভরা বাদরের শেষে, চকিতে দেখাও জনগণ মনে মুখ। মুক্তি মুক্তি চিনি সে তীব্র সুখ, সাত ভাই জাগে নন্দিত দেশ দেশ। এখন আমরা জেনে নিই কবি বিষ্ণুদের সম্পর্কে দুই চারটি কথা। আধুনিককালের অন্যতম কবি ছিলেন বিষ্ণুদেব, যিনি 1909 খ্রিস্টাব্দে কলকাতার বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ ছিল উর্বশী ও আর্টিমেস, যেটি প্রকাশিত হয় 1932 খ্রিস্টাব্দে। এছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছিল চোরাবালি, পূর্বলেখ, সন্দীপের চর, অনিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, সেই অন্ধকার চাই, উত্তরে থাকো মৌন ইত্যাদি। এছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ ছিল রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, সাহিত্যের দেশ বিদেশ। এছাড়া তিনি অনেক বিদেশি কবিতাও অনুবাদ করেছিলেন। তার মধ্যে ছিল এলিয়টের কবিতা হে বিদেশি ফুল, আফ্রিকায় এশিয়ায় মুল্লি মৃদঙ্গ তুর্যে ইত্যাদি। এবার আমরা জেনে নিই কবিতা রচনার কিছু বৈশিষ্ট্য। বিষ্ণুদেব মার্সীয় চেতনা এবং টি.এস. এলিয়টের প্রভাব তার কবিতাগুলিতে দেখিয়েছেন। সমকালীন দেশের অতীত ও বর্তমান নানা বিষয়, এছাড়া বিদেশি ইউরোপের শিল্প সাহিত্য, বিচিত্র প্রসঙ্গ তার কবিতাতে তুলে ধরার চেষ্টা করেছেন। এছাড়া আমরা দেখি মনন ও পাণ্ডিত্যের প্রভাবে তার কবিতাগুলি বেশ দুর্বোধ্য। তার কবিতার অন্তর্নিহিত ভাব বোঝা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে সাধারণ পাঠকের কাছে। আমাদের এই আলোচ্য সাত ভাই চম্পা কবিতাটি নেওয়া হয়েছে সাত ভাই চম্পা কাব্যগ্রন্থ থেকে, যেটি প্রকাশিত হয় 1944 খ্রিস্টাব্দে, এবং এটি তিনি উৎসর্গ করেছিলেন সৌম্যমিত্র ও বিজন ভট্টাচার্যকে। আজকে আমি আধুনিক কবি
বিষ্ণুদের সাত ভাই চম্পা কবিতাটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নিই সাত ভাই চম্পা কবিতাটি কোন প্রেক্ষাপটে কবি রচনা করেছিলেন। জানা গেছে 1944 সালে সাত ভাই চম্পা কাব্যটি প্রকাশিত হয়েছিল এবং এই কাব্যের কবিতাগুলো লেখা হয়েছিল 1941 থেকে 1944 সালের মধ্যে। শোনা গেছে 1950 সালে মহামারী মন্বন্তর চলছিল গোটা বাংলায়। 1943-এ দুর্ভিক্ষ এবং 1941 থেকে 1942 সালে কবিতার প্রেক্ষাপট রচিত হয়েছিল। কবিতা লেখার সময় পর্বে বাংলায় যে দুর্ভিক্ষের করাল ঘাসে আচ্ছাদিত ছিল তা বলা বাহুল্য। সেই সময় স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে ভারতবর্ষ ছিল উত্তাল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন যেরকম একদিকে চলছিল, তার প্রভাব পড়েছিল গোটা বাংলায়, যেটি ছিল 1939 থেকে 1945 সালের মধ্যে। তার সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপকতা ছিল সর্বত্র। ভারতবর্ষ যেহেতু ছিল তখন ব্রিটিশের উপনিবেশ, তাই ভারতবর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঁচ থেকে রক্ষা পায়নি। একদিকে ভারতবর্ষ যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে করাল ঘাসে আচ্ছাদিত ছিল, আবার অন্যদিকে বাংলার মানুষ পরাধীনতার যন্ত্রণা ও দুর্ভিক্ষ মহামারীতে বিপর্যস্ত ছিল। এত কিছুর মধ্যে থেকেও মানুষ কিন্তু চেয়েছিল শুধু মুক্তি আর শান্তির আশা। সেটা ছিল পরাধীনতা, আর্থিক, রাজনৈতিক, সামাজিক অশিক্ষা, কুশিক্ষা থেকে মুক্তি। আমরা এই কবিতায় দেখি কবি ভারতবর্ষকে মা বা জননী হিসাবে মনে করেছেন, যে মা পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেতে চেয়েছিল, আর মায়েরই সন্তানরা ভালো থাকবে সেই আশা তিনি করেছেন। আর এটি ছিল কবির কবিতা লেখার মূল উদ্দেশ্য বা অভিপ্রায়। আর সেটিকে প্রকাশ করতে কবি খুব সুন্দর করে লোককথা বা রূপকথার আড়ালে এই কবিতাটি উপস্থাপন করেছেন। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি এই বইটিতে সাত ভাই চম্পার গল্পটি আমরা পেয়ে থাকি। এই রূপকথার এই গল্পটি এমনই ছিল, এক রাজার 7 রানী। তার মধ্যে ছোট রানীকে রাজা খুবই ভালোবাসতেন। সেই কারণে বড় রানীরা হিংসায় জ্বলে ছোট রানীর সন্তানের খবর রাজাকে দিয়েছিল এবং রাজা সেই সন্তানের খবর পেয়ে খুবই খুশি ছিল। কিন্তু এখানে ছিল গভীর ষড়যন্ত্র। বড় রানীদের গভীর ষড়যন্ত্রে ছোট রানীর 7 পুত্র ও 1 কন্যা হলেও পুরোপুরিভাবে তা রাজার কাছে গোপন করে রাজপ্রাসাদ থেকে দূরে কোনো এক জায়গায় সন্তানগুলোকে মাটিতে পুঁতে রেখে দিয়েছিল। আর রাজাকে তারা জানায় যে ছোট রানীর কাঁকড়া বিছে বা ইঁদুরছানা হয়েছে। তা জেনে রাজা ছোট রানীকে অপয়া বলে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপর থেকে খুব কষ্টে ছোট রানী ঘুঁটে কুড়ানোর বেশে ঘুরতে থাকে। আরেকদিকে আমরা দেখতে পারি 7 ভাই এই 7টি চাপা ফুল হয়ে ফুটে থাকে, আর এক বোন পারুল ফুল হয়ে ফুটে ওঠে। রাজার মালি ফুল তুলতে গেলে বাগানে কোনো ফুলই ছিল না, শুধুমাত্র বাগানে একটি পারুল ফুল ও 7টি চাপা ফুল ধরেছিল। যে বাচ্চাগুলোকে তারা মাটিতে পুঁতে দিয়েছিল তারাই পরবর্তীতে 7টি চাপা ফুল ও একটি পারুল ফুল হয়ে ফুটেছিল। বাগানে মালি ফুল তুলতে গেলে 7 ভাই চম্পা জেগে বলে, আগে রাজা আসলে তবেই ফুল দিব। যথারীতি রাজা আসার পর তারা আবার জানায় বড় রানী আসলে তবে ফুল দিব। শেষ অবধি তারা আবার জানায় যে ছোট রানী আসলে তবেই তারা ফুল দিবে। তারপর রাজা অনেক খুঁজে অনেক কষ্টে ছোট রানীকে নিয়ে আসেন। ছোট রানীর পরনে ছিল ছেঁড়া কাপড় এবং হাতে গোবর মাখা অবস্থায় ফুল তুলতে গেলে চাপা ফুলগুলো নিচে নেমে আসে এবং ছোট রানীর কোলে সেই চাপা ও পারল ফুলগুলো দুলে পড়ে। আর ধীরে ধীরে তারা মানুষ রূপ ধারণ করে মা বলে ছোট রানীকে ডাকতে থাকে। আর তা দেখে রাজা দুঃখে কষ্ট পেতে থাকে যে ছোট রানীর ওপর ভুল করেছিল, সেটা সে অনুতপ্ত হতে থাকে। সমস্ত সত্য ঘটনা রাজা জানার পর বড় রানীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে, এমনকি তাদের মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করে। তারপর রাজা, রানী এবং রাজকন্যা
তারা খুব আনন্দেই রাজপুরীতে থাকতে থাকে। এই ছিল রূপকথায় 7 ভাই চম্পার এই গল্পটি, যেটি ঠাকুমার ঝুলি বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।